নমস্কার বন্ধুরা। সবজি মাখো হাত দিয়ে। বিভিন্ন রকম সবজি হাত দিয়ে মেখে যে এত অপূর্ব স্বাদের রেসিপি হয়, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যাবে। আর যে কোনো দিন রান্না করেনি সেও কিন্তু এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলবে। তো এই রেসিপিটার জন্য আমি পছন্দ মতো সবজি নিচ্ছি। যেরকম বাড়িতে সবজি থাকবে যে কোনো সবজি দিয়েই কিন্তু বানানো যায়। এখানে আমি পটল, গাজর, ঝিঙে, তারপর বেগুন রেখে দিলাম। তারপরে আমি এখানে আলু দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কুমড়ো। আবারও বলছি, পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারবে বা কোনোটা বাদ দিতেও পারবে। টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আলুর টুকরো। সমস্ত সবজি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। যারা পেঁয়াজ খাও না পেঁয়াজটা বাদ দিয়ে দেবে, পেঁয়াজ ছাড়াও কিন্তু বানানো যায়। 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছু বরবটি এখানে আমি অ্যাড করে দিলাম। এবারে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এগুলো সব মশলাই আমাদের বাড়িতে থাকে। এবার স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ মতো। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। সমস্ত সবজি মশলার সাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে এই রেসিপিটা কিন্তু ঝটপট হয়ে যাবে আর কোনো রকম ঝামেলা নেই। আবারও বলছি, যে কোনো দিন রান্না করেনি সেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলবে। সব কিছুকে ভালো করে মেখে নেওয়ার পর আমি গ্যাসটা জ্বেলে দিলাম। গ্যাস জ্বেলে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নিলাম। হাই ফ্লেমে 5 মিনিট রান্না করার পর ফিরে এলাম। তারপর খুব ভালো করে একটু জাস্ট ওপর নিচ করে দেবো সবজিটাকে। খুব ভালো করে ওপর নিচ করে দিয়ে এভাবে একবার করে নেড়ে চেড়ে দেবো আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে আমি হাইতে রেখেছিলাম, তারপর মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে 8 মিনিট আরও আমি সবজিটাকে নরম করে নিলাম। এভাবে বেশ কয়েকবার ঢাকনা চাপা দিয়ে খুলে একবার করে নেড়ে চেড়ে দিয়ে আমি সবজিটাকে কিন্তু নরম করে নিয়েছি। সবজিটা যখন অনেকটা নরম হয়ে গেছে তখন আমি জল অ্যাড করে দিলাম। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু সবজি থেকে একটা জল বেরোবে, তাই খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। জলটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। যেহেতু সবজিটাকে খুব ভালো করে ভাজা রয়েছে তাই সবজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল। আর 5 মিনিট রান্না করার পর কিন্তু সবজি একদম সম্পূর্ণরূপে সুসিদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সহজেই সমস্ত সবজিগুলোই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু থেকে শুরু করে সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আরও মিনিট খানেকের মধ্যে ঢাকা দিয়ে দিলাম। আর ততক্ষণে আমি একটা অন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে তেজপাতা, 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। খুব ভালো করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এটাকে আমি অ্যাড করে দেবো এই সবজির মধ্যে। তো সবজিটা দেখো ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রান্না করতে দিয়েছিলাম আর তার মধ্যে আমি এই তেজপাতা, শুকনো লঙ্কার 5 ফোড়নটাকে দিয়ে দিলাম। এবার আরও একটু স্বাদ মতো লবণ অ্যাড করছি। প্রথমে লবণ অ্যাড করেছিলাম তাই বুঝে দিতে হবে। 1 চামচ চিনি দিয়ে দিলাম, চাইলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারো। আর একটু বেশি করে ধনেপাতা কুচি অ্যাড করলাম। এখানে আমি একটু সবজি মশলা অ্যাড করছি, সবজি মশলা না থাকলে গরম মশলাও দিতে পারো। আর 1 চামচ ছোটো চামচের ঘি অ্যাড করলাম, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এইভাবে 5 মিনিটের সবজি কিন্তু খুব সহজেই রান্না করে নেওয়া যায়। হাত দিয়ে মেখে দেখো কত সুন্দর হয়েছে, খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। একটু ঘাঁটা ঘাঁটা মতো করে নিতে হবে। তারপর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করছি একদম দুর্দান্ত স্বাদের এই সবজি। এই 5 মিশালি সবজিটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে তৈরি করো। সব থেকে সহজ পদ্ধতি, সবজিগুলো বাড়িতে থাকা পছন্দ মতো সবজি রেডি করে নিয়ে হাত দিয়ে সমস্ত মশলার সাথে মেখে এইভাবে রান্না করে দেখো, বাড়ির সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলকে ধন্যবাদ।